আজ হলো বুধবার, আর আজকে বুধবার মানে বুঝতেই পারছো আজকের ওয়েদারটা ঠিক কীরকম। এখন কিন্তু খুব একটা সকাল না, কিন্তু তারপরেও দেখো কীরকম মানে ওয়েদারটা, পুরো বৃষ্টি হচ্ছে আর সেই মানে বর্ষার সেই অনুভূতিটাকে আমাদের ফিরিয়ে আনছে, তাই না বলো? তো সকাল সকাল আজকে ভাবলাম এটা দিয়েই শুরু করি ব্লগটা। আর এইদিকে আমাদের গাড়িটা দেখো বৃষ্টিতে ভিজছে। এখন কিন্তু 11:30 বেজে গেছে, ঘড়ির কাঁটায় দেখলে তো, বললাম না খুব একটা সকাল না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা, চলো আজকে সারাদিনের ব্লগটাই তোমাদেরকে শেয়ার করব। আর শ্রীতার পাপা সকালে আজকে কিনে এসেছে, দেখো আজকে খাওয়ার কথা ছিল কোথায় বিরিয়ানি, আর আজকে দেখো কি খাচ্ছি। হ্যাঁ, তো এই খাবারটাও খারাপ না। এখানে এনেছে দেখতে পাচ্ছ সোয়াবিনটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আলু বাড়ন্ত হয়ে গেছিলো, ডাল বাড়ন্ত হয়ে গেছিলো, ওগুলো নিয়ে এসেছে, মানে পাশের থেকেই নিয়ে আসলো, পাশের দোকান থেকে। তো মুসুরির ডাল করবো ভাবছি, এখন আর সোয়াবিন খেতে ইচ্ছা করছে না। আর দেখতে পেলে তো বেলাটা অনেকটাই বেশি হয়ে গেছে, তাই আজকে মানে সকালে যা কাজকর্ম সেরে টেরে নিয়ে সব গুছিয়ে নিয়ে এদিকে রান্নায় চলে এসেছি। প্রচুর খিদে পেয়ে যায় জানো তো এখন সকাল সকাল, মানে কি বলবো, মানে এই অবস্থার জন্যই হয়তো আমার এটা হয়। আর আগে অতটাও সকালবেলা অতটা খিদে পেতো না, মানে যাই হোক টুকটাক কিছু খেলেই হয়ে যেত। হয় কোনো দিন আমরা একটু হরলিক্স খেয়ে নিই, আর একটু সকালে উঠলে। আমি তো মানে চা সেরকম খেতে পারি না, তো খেতে ইচ্ছা করে, ডাক্তারে নিষেধ করেছে, মাঝে মাঝে একটু চা খাই। চা খাই বলতে লিকার চাটা খাই না, দুধ চাটা একটু খাওয়ার চেষ্টা করি, মানে ইচ্ছা হয় আর কি। আর না হলে হয়তো বিকালবেলা 1 কাপ দুধ খেয়ে নিলাম, নাহলে সকালে 1 কাপ হরলিক্স খেয়ে নিলাম, এরকম আর কি। এভাবেই চলছে আমার দিনগুলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মুসুরির ডালটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রিও সোনাটার দেখো একটু একটু শীত করছে আজকে, তাই ওর কদিন ধরে একটু শোয়ার একটু অসুবিধা হয়েছে, কারণ ওর যে সোফাটায় শোয়া অভ্যাস, সেই সোফাটা আমি একজনকে দিয়ে দিয়েছি পাড়াতে। কারণ কি বলো তো, আমাদের যেহেতু ঘরটা খুবই ছোট, তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল, তাই সোফাটা বের করে দিলাম, তাহলে ঘরে অনেকটা জায়গা পাওয়া গেল। আর সামনের দিনে বুঝতেই পারছো নতুন অতিথি আসতে চলেছে, তো তাই জন্য একটু ঘরটা তো পরিষ্কার করার দরকারই ছিল, তাই না বলো? একদম ঘরটা এত জঞ্জাল হয়েছিল, খাটের তলায় সেই ইট ফিট দিয়ে উঁচু করে খাটের তলাতে সব জিনিসপত্র লোড করা ছিল, মানে কি বলবো, যেগুলো ফেলে দেওয়ারও না সেরকম। তো এইভাবে দেখো ড্রেসিং টেবিলটা এদিকটায় চলে এসেছে, আলমারি ওদিকে চলে গেছে, জানলাটা একটু কভার হয়ে গেছে মানছি, তবু 1 পাল্লা করে খোলা যাবে। আর বারান্দাটাও দেখো কত ফাঁকা হয়ে গেছে, বারান্দায় যে শোকেসটা ছিল সেই শোকেসটা কিন্তু ঘরে চলে গেছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর রান্নার জিনিসপত্রগুলো ওইদিকে রয়েছে, একটা সেলফ আছে প্লাস্টিকের, ওটাতে রেখে দিয়েছি আপাতত, মানে আপাতত এভাবেই আর কি চলুক। তো কেমন হয়েছে সাজানোটা পারলে কমেন্টের মাধ্যমে জানিও। আমি বসে গেছি এখন তরকারি কাটতে, আর ফ্রিজে ছিল কটা উচ্ছে আর বেগুন, একটাই বেগুন ছিল, তো বেগুনটা দেখো কেটে নিয়েছি। আর ডালে সম্বারা দেওয়ার জন্য একটু পেঁয়াজ আর একটু রসুন, মানে 2-3 কোয়া রসুন আর কি, একটু কুচি করে নিলাম, তাহলে একটু ভালো লাগে, ডালের মুসুর ডালের ফ্লেভারটা ভালো লাগে। তো এখানে কাঁচা লঙ্কাও একটু কেটে নিচ্ছি, সবই বাড়ন্ত হয়ে গেছে, সবজিও বাজার করতে হবে। তো আজকে যা আছে আমি বললাম এগুলো দিয়ে চালিয়ে দিই, কিন্তু আজকে সত্যি বিরিয়ানি খাওয়ার কথাটা কিন্তু ছিল, বলছি তোমাদেরকে পরে। তো এখানে আমি আলু উচ্ছের তরকারি করব, তাই 4টে উচ্ছে ছিল, আর 2টো আলু দিয়ে, মানে মোটামুটি মিডিয়াম সাইজের আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা মানে গামাখা রসা, শুধু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর নুন আর হলুদ দিয়ে, এটাই হচ্ছে তরকারির ভিতরের মশলা বলতে গেলে, বাদবাকি কিছুই কিন্তু যাবে না। এখানে শ্রীতা এসে বসেছিল, আর আমার সাথে টুকটাক দেখো একটু একটু মাথা নাড়িয়ে গল্প করছে, আর আমিও ওর সাথে গল্প করছি এই কথা সেই কথা। আর কারণ আমরা কি বলতো, মানে 2 বান্ধবীই বলতে পারো, আমরা এরকমই আমাদের, ঠিক মানে বয়সটাও তো আমাদের দুজনের সাথে খুবই মানে ফারাক বেশি দিনের না, বুঝতেই পারছো তো, মানে আমার কম বয়সে বিয়ে হয়ে গেছে, আর আমার মেয়েও কিন্তু বিয়ের 1 বছরের মাথাতেই হয়েছে, তো সেই জন্য বুঝতে পারছো আমরা কিন্তু 2 বান্ধবীর মতো একদম পুরো। তো যাই হোক দেখতে পাচ্ছ ও গল্প করছে, আর আমি এখানে সবজি কাটছি। আর তার সাথে সাথে আমি ওকে বললাম যে বাবা, ওখানে সোয়াবিনের প্যাকেটটা আছে, ওটা তুই ওই দিকের মশলার ওই দিকটায় নিয়ে যেয়ে রেখে হয়তো, এখন তো করবো না, এখন আমার সোয়াবিন খেতে একদম মন করছে না জানো তো। তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে কখন রান্না হবে কখন খাবো, মানে নিজে হাতে যতক্ষণে করব তারপরে তো খাওয়াটা জুটবে বলো। তো কিছু তো করার নেই, একা ফ্যামিলি একা সংসার হলে এরকমই অবস্থা হয়। আর
বিশেষত অন্য সময় অতটা খারাপ লাগে না, কিন্তু যখন মেয়েরা যখন এই অবস্থায় থাকে, মাতৃত্বের স্বাদের একটা যে অবস্থায় থাকে, তো তখন সেই সময়টাই কিন্তু একটু মেয়েদের মানে সব কিছুতে একটু মানে কি হয়, একটু মুডের একটু চেঞ্জ হয়। বুঝতেই পারছো, যখন তখন একটু খারাপ লাগে, আবার যখন তখন মানে বেশ মনটা মনে হয় যেন এই সময় আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, নিয়ে এরকম আর কি, যখন তখন এরকম পরিবর্তন। তো এরকম আমার সাথে ঘটতেই থাকে। আর বিশেষ করে খারাপ লাগে যখন মনে হয় যেন এই একাই রান্না করছি, একাই কখন রান্না করবো, করার পরে খেতে হবে, এই যে একটা মানে মাঝে মাঝে বিরক্তি চলে আসে। এটা কিন্তু স্বাভাবিক, যেটা আসে সেটাই বললাম তোমাদেরকে। আর এখানে অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাই ঘোষমশাই এসেছিলো, দুধ দিয়ে গেল, আর সৃজিতা দুধটা নিয়ে নিচ্ছে। দুধ নেওয়ার পরে এখন আমরা সঙ্গে সঙ্গে জাল দেওয়া হয় না, কোনো দিন সঙ্গে সঙ্গে জাল দিই, কোনো দিন জাল দিই না, কোনো দিন কী করি বলো তো, ঠাকুরের জন্য দুধটা রেখে জাল দিয়ে ফেলি, আবার রেখেও দেওয়া হয়, আবার হয়তো কোনো দিন দুদিনের দুধও জমে গেল, কারণ দুধটা কম খাওয়া হয় তো, এরকম আর কি। আমিও মানে রোজ রোজ যে দুধ গরম করে খাওয়া হয় সেটা হয় না, কিন্তু এটা জানি খাওয়া উচিত আমার, তবু আর কি এরকম মাঝে মাঝে মানে মিস হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে দুধটা রেখে দিল, পরে জাল দিয়ে নেবো। আর এখানে আমি বেগুনটার জন্য দেখো কতগুলো মশলা মাখিয়ে নিলাম, নুন, হলুদ, চিনি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিলাম। বেগুনটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, এবার আমি ভাজবো, শুধু তেলেই ভাজবো আর কি। তো ভাবলাম এইগুলোর সাথে শেয়ার করতে করতে আজকে রান্না মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করি সবটাই তোমাদেরকে শেয়ার করব, আর তার সাথে এই আর কি ব্লগ, তোমাদের সাথে কথাটাও বলা হবে, ব্লগটাও দেওয়া হবে। তো ওই জন্য অনেক দিন ধরে তো মানে অনেক দিন বলি কি, আমি তো মানে একদম ইরেগুলার আর কি, সরি কথাটা কেটে গেল আর কি, আর ঠিকঠাক ব্লগ দেওয়া হয় না। তো সব বন্ধুরা বলে যে দাও, দিচ্ছ না কেন, এরকম আর কি। তো তাই মানে চেষ্টা করি, কিন্তু কি বলো তো, হয়ে ওঠে না। আর বলছি না, ওই যে মুডের একটা ব্যাপার থাকে, এই ভাবি যে করব, করে নিয়ে না আর ক্যামেরাটা অন করা হয় না। আর সত্যি কথা বলতে কদিন ধরে ভাবছি, এক সপ্তাহ ধরে ভাবছি করব, কিন্তু সৃজিতার পাপার আর কি মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, বুঝলে। তো সেই জন্য মানে আমার মোবাইলটা দিয়েই ওর কাজ চলছিল কদিন ধরে, বিশেষ করে এক সপ্তাহ প্রায়। আর এদিকে বৃষ্টি হচ্ছিলো, সৃজিতার পাপা দেখো, ও তো বসে থাকলে হবে না, ও তো কাজ সকালবেলায় তো গিয়েছিল, আর বারবার যাচ্ছে আবার আসছে, আর এই দেখো বৃষ্টিতে ভিজে গেছে, এতে এখন ঠান্ডা লেগে গেছে, তাই জামাটা খুলে ফেললো। আর এইদিকে আমার হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। তো যাই হোক, মোবাইলটা ওর কাছে কদিন ছিল বলে আর আমি ব্লগ করতে পারিনি, মানে ইচ্ছা ছিল। আর শর্ট ফানি ভিডিওগুলোও ছাড়বো, আর সেগুলো হচ্ছে কি বলো তো, কদিন ধরে ভাবছি যে একটু স্ক্রিপ্টটা করি, কিন্তু সেটাও মানে অতটা দিচ্ছে না, মানে ধৈর্য দিচ্ছে না। আমরা দুজনে মিলে বসে স্ক্রিপ্টটা বানাই, ও অনেকটা আমাকে কিন্তু হেল্প করে, জানো তো, অনেকটা হেল্প করে এখন। আগে আমার নিজের বুদ্ধিতেই সব স্ক্রিপ্টে আমার বুদ্ধি থাকতো, কিন্তু এখন কিন্তু ও আমাকে স্ক্রিপ্টে অনেকটা হেল্প করে। তো যাই হোক, আবার ভাবছি শর্ট ভিডিও দেব, আর তার সাথে সাথে এই একটা করে ব্লগ দেব, এরকম করে ইচ্ছা আছে। আবার ভাবি যে এই চ্যানেলটাতেই শর্ট ভিডিও দেব, নাকি ওই একটা নতুন একটা চ্যানেল খুলবো, তো সেখানটায় শর্ট ফানিগুলো ওখানটায় ছাড়বো, মানে এরকম আর কি দুমনার মধ্যে থাকি। তো যাই হোক, করবো ভাবছি এর মধ্যে থেকে। তো এর ভিতরেই আমি কিন্তু দেখো তেল দিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর উচ্ছে যেটা ধুয়ে রেখেছি সেই কুচো করা, সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি, মানে আলু উচ্ছের তরকারিটা করব। আর এই তো ব্যাপার, এই জন্য ধরো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না, আর আমার রেডিও থাকে না ভিডিও। তারপরে হয়তো ভিডিও করলাম, করে নিয়ে হয়তো এডিটিংয়ের সময় আমি করে উঠতে পারলাম না, মানে কি বলো তো, এই হয়তো সকালবেলায় তো বিশেষ করে মানে খেয়ে দিয়ে নিয়ে মানে তারপরে আর ইচ্ছাই করে না, মনে হয় যেন এই এক ঘুম দিয়ে নিই, বুঝলো তো, এরকম ধরনের পরিস্থিতি আমার। তো এমনিতে কোনো রকম অসুবিধা নেই, শারীরিক কন্ডিশন বলে না যে ভগবান, যার কেউ থাকে না তার হচ্ছে ভগবান থাকে, তো সত্যি যদি মানতে চাও তাহলে তাই। তো এখানে ডালটা আমি সিটি দিয়েছিলাম, সেটাই আর কি হলুদ দিয়ে একটুখানি করে নিয়েছি, জল মিশিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, পরে সম্বরা দেবো এটা নেমে গেলে, বুঝতে পেরেছো তো। আর বেলাটাও অনেকটা হয়ে গেল, সবাইকে খেতেও দিতে হবে, আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে, কি বলবো ওইদিকে। আর ওইদিকে ভাত আমি উপর করে আবার দেখো গ্যাসের উপরে ওইদিকে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। এইদিকে সৃজিতার পাপার ঠান্ডা লেগেছে, জড়ো হয়ে বসে মোবাইল দেখছে, আর ওইদিকে সৃজিতা হচ্ছে কার্টুন দেখছে বসে।
তাই ভাবলাম এই ফাঁকে একটুখানি সেই ক্লিপিংটা তুলে রাখি, তোমাদেরকে শেয়ার করা হবে। আর এখানে আমার আলু উচ্ছের তরকারি কমপ্লিট, মানে আমি এরকম রসা রসা টাইপেরই রাখবো। আমার এটা দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগে। যদিও আলু উচ্ছের তরকারিটা একদম সৃজিতার পছন্দের না, আর উচ্ছে কিন্তু সৃজিতার পাপারও কিন্তু পছন্দের না, ওই জন্য জীবনের ব্যাজ্ঞাতায় আর কি ওই উচ্ছেগুলো একটু হয়তো বাদ দিয়ে ও আলুর তরকারিটা দিয়ে খাবে, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। মানে আগে তো একদমই সৃজিতার পাপা খেত না, এখন হচ্ছে খাই একটু, মানে আমার বলাতে একটু খাই। একটু উচ্ছে টুচ্ছে মানে, আর বিশেষ করে বসন্তকালে না একটু শরীরের প্রতি আমাদের একটু সচেতন হওয়া উচিত। এই সময় একটু সজনে ফুল, সজনে ডাঁটা বা এই যে উচ্ছে টুচ্ছে, তেতো রসা, এইগুলো একটু খাওয়া উচিত আমার মনে হয়। তো যাই হোক, এখানে আমি ডালের জন্য 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেল দিয়ে, তারপরে শুকনো লঙ্কা বলছি, সরি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি তেলের পরিমাণটা দেখলে তো খুবই কম দিয়েছি, কিন্তু কম তেলেই আমি করার চেষ্টা করি। আর যেহেতু একটু অ্যাসিডিটির সম্ভাবনা থাকে, তো যাই হোক এগুলো কম তেলে আমি খাই বলে সেই প্রবলেমগুলো অতটা হয় না। আর আমার ডাল অলরেডি আমার হয়েও গেছে, ফুটে গেছে, দেখতে পাচ্ছ ডালের কালারটাও খুব সুন্দর হয়েছে, আর ডালটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, সত্যি বলছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের এই রকম ধরো অবস্থা। আর এই তো খাবার বেড়েও দিয়েছি, এটা হলো সৃজিতার পাপার জন্য বেড়েছি, এখন সৃজিতার জন্য বাড়বো, তারপরে আমার জন্য বাড়বো। জলটা ঢালা হয়নি, গ্লাসটা রেডি করে দিয়েছি, তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো আমরা খেয়ে নেবো এরপরে। আর এরপরে সন্ধ্যাবেলাকার টিফিনের পর্বটাও চলে এসেছিলো। আর সন্ধ্যাবেলা মানে তখন খেয়ে দিয়ে সব মানে আর ব্ল্যাঙ্কেটের মধ্যেই সব ছিলাম, আজকে ঠান্ডা দিন তো, মানে সব কী করে সময় কাটতে চাচ্ছিলো না, জানো তো। তো ভাবলাম একটু পাস্তা করি, তাই পাস্তা করলাম। আজকের পাস্তাটা মানে সোয়া সস টস কিছু ছিল না, শুধু টমেটো সসটা, তাও সৃজিতার পাপা এখান থেকে দোকান থেকে নিয়ে আসলো, পাশে ছিল না। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি এই পাস্তাটাকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেলে দিয়ে আর কি ওই মানে আমি একটু গ্রেভি টাইপেরই রেখেছি, এটা আমি ঝরঝরা করিনি আজকে। দেখো মানে একটু কেমন গামাখা টাইপের, যেহেতু যেরকম সসেস পাস্তা টাইপের যেগুলো হয় সেরকম টাইপেরই ভাব রেখেছি। আর একটু সফট, যেন মুখে গিয়ে মিলিয়ে যায়, মানে পেটের ভিতরে দিয়ে যেন, অনেক সময় কী হয় পাস্তাগুলো একটু শক্ত থাকলে না পেটের মধ্যে যেয়ে একটু ডিস্টার্ব করে, তো সেরকম কোনো রকম প্রবলেম হবে না, একদম মুখে যেয়ে মিলিয়ে যাবে, আর পেটেও যেন যেয়ে হজম হয়ে যায়। তো সেরকম করেছি। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু পরে সস দিয়ে একটুখানি মানে টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে তো হয়ে যাবে আর কি। তো যেটা বলছিলাম বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা, বিরিয়ানি তো কালকে রাত থেকে সৃজিতা মানে পাগল করে দিচ্ছে, বিরিয়ানি খাবো। তো আমি বললাম যে বাড়িতেই করি, আর বাড়িতে করার বলতে সৃজিতার পাপার তো একবারে পক্ষপাতী, বাড়িতেই করো, কারণ বাইরের বিরিয়ানি ভালো লাগে না, তোমার হাতের বিরিয়ানি খাওয়ার পরে আরও যেন ভালো লাগে না, মানে বলে যে তোমার হাতে বিরিয়ানি মানে একটু মানে বেশি করেও খাওয়া যায়, আর বাড়িতে করলে একটু বেশিও হয়। তো সৃজিতার পাপার ওই জন্য বাড়িতে পছন্দ, সৃজিতারও খুব পছন্দ বাড়ির বিরিয়ানি খাওয়াটা, কিন্তু যেহেতু করে ওঠা হয় না, অনেক ঝামেলা থাকে, আর আমার একটু মানে বেশি না হ্যাঙ্গামা আর কিছু ভালো লাগে না এই সময়টা, জানো তো, ওই জন্য যতটা সহজ সরলভাবে রান্নাবান্না করে ওঠা যায় সেটাই মনে করি, দিয়ে খেয়ে দিয়ে আর কি বসে থাকি, এরকম আর কি ব্যাপার। তো এই জন্য মানে আজকে খাওয়ার কথা ছিল, আমি বলেছিলাম ঠিক আছে আজকে সকালবেলায় পরোটা করব, আর দুপুরবেলার জন্য আজকে বিরিয়ানি হবে। কিন্তু দেখো আজকে ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেল, যেহেতু একটা ঠান্ডা ওয়েদার, আর রাতে মানে রাত 2টোর সময় ঘুমিয়েছিলাম কালকে, জানো তো। সৃজিতা টিভি দেখছিল, আমাকেও দেখাচ্ছিল, দিয়ে এই করতে 2টো বেজে গেছে। আর সৃজিতার পাপাও দেখছি ঠান্ডা দিন, আর ওই স্ট্যান্ড ফ্যানগুলো খুব ঠান্ডা হয় জানো, স্ট্যান্ড ফ্যানও চলছিল মশার কামড়ের জন্য, তো ওই ফ্যানগুলো চলাতে আরও ঠান্ডা বেড়ে গেছে, তাতে করে ওই মানে ঘুম ভাঙেনি কারোর, দিয়ে দেরি হয়ে গেছে। তাই সকালবেলায় তো জাতামাতা করে দিন চলেছে, আর ওই দুপুরের জন্য দেখলেই তো লাস্টে ডাল ভাত, আর বৃষ্টি বাদলার মধ্যে সৃজিতার পাপা বললো থাক আজকে আর বিরিয়ানি খেয়ে লাভ নেই, আজকে চলো এমনি প্লেন ডাল ভাত এইসবগুলো খেয়ে নিই, আর বাজার টাজার আর করছি না। তো এরকম করে আর কি চলে গেল, বুঝতে পেরেছো তো। তো সেই জন্য আর বিরিয়ানি খাওয়া হলো না, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। তো আমার অতটা প্রিয় না। আর দেখো রিওর কি ঠান্ডা লেগেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মানে ওকে একটা মানে সৃজিতারই আর কি সোয়েটার দিয়ে দিয়েছি, যাতে ওর ঠান্ডাটা একটু কম লাগে, দেখলাম একটু কাঁপছিল, তাই ওই সোয়েটারটা বের করে ওর গায়ে জড়িয়ে দিয়েছি, আর ও ওইভাবেই আছে। তো এখানে আমি আর রাতের খাবারে চলে এসেছি, মানে রাতে একটু যে সোয়াবিনটা দেখেছিলে সকালবেলাতে এনেছিল, তো রাতে
রাতের বেলায় মানে সৃজিতার ওই ডাল দিয়ে আর খেতে চাচ্ছে না শুধু, ও কিন্তু ডাল খুব ভালোবাসে কিন্তু শুধু ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে তো, কারণ ওই আলু হচ্ছে তরকারিটাও খায়নি, তাই ও হচ্ছে মানে ওর জন্য আরও বিশেষ করে, আমাদেরও খাওয়া হবে। তো এই আর কি পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ একটু কুচি তেলের উপরেও দিয়েছিলাম, জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আর কি কষিয়ে ওই আলু আর সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়ে সেটাকে ভেজে তারপরে সেটাকে কষিয়ে তারপরে দেখো সোয়াবিনের তরকারি কত সুন্দর হয়ে গেল। আর এখন রাতের ডিনারটা আমরা সেরে নেবো। তো এই তো, কেমন লাগছে আর আমার ব্লগ তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পাশে থেকে। যে তার পাপা তো এতক্ষণ লোভ সামলাতে না পেরে খেয়ে আমাকে রিভিউ দিয়ে দিল, বললো খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমরাও খেয়ে নিই। গুড নাইট।